কার্বন যেহেতু বর্তমান বিশ্বে ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আইপিসিসিআর রিপোর্ট মোতাবেক 2050 সালের ভিতরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় 17% এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই উপকূলীয় অঞ্চলে যে 20 মিলিয়ন মানুষের জীবন ঝুঁকি সম্মুখীন। তাই আমরা এই প্রজেক্টটি হাতে নিয়েছি। এখানে আমাদের প্রকল্পের আমরা একটি বিষয় লিখেছি। এখানে আমরা ইটের ভাটা এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়া সংগ্রহ করে আমরা সেটাকে ফিল্টার করব। যেহেতু ইটের ভাটা এবং কলকারখানা থেকে যে গ্যাস নির্গত হয় সেটা অনেক ধরনের ভারী ধাতু থাকে, ক্যাডমিয়াম, সীসা, লেড, তারপরে অনেক ধূলিকণা থাকে। তাই আমরা এটাকে প্রথমে ফিল্টার করব। ফিল্টার করার পরে আমরা সেটাকে বয়লারে পাঠাবো। ইটের ভাটা এবং গ্যাসকে আমরা বয়লারে পাঠাবো। ফিল্টার করার পরে তো বিশুদ্ধ গ্যাসটা থাকবে, তখন আমরা সেটাকে বয়লারে পাঠাবো। বয়লারে একটা অংশ থাকবে পানি এবং একটা অংশ থাকবে ওই গ্যাসটা, পাঠানো গ্যাসটা। যেহেতু ইটের ভাটা এবং কলকারখানা থেকে যে গ্যাসটা বের হয় ওটা অনেক বেশি টেম্পারেচার থাকে, 800 থেকে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে। ওটা ওখানে যাওয়ার পরে তার যে উত্তাপ থাকে উত্তাপে পানিকে বয়েল করবে। পানিকে বয়েল করে সেটা টারবাইন ঘুরাবে, যে স্টিম উৎপন্ন হবে, স্টিম প্রেশারের ফলে টারবাইন ঘুরবে এবং টারবাইন ঘুরিয়ে মেকানিক্যাল এনার্জি উৎপন্ন হবে। আমরা মেকানিক্যাল এনার্জিকে জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করব এবং স্টেপ আপ স্টেপ ডাউনের মাধ্যমে আমরা ঘর বাড়ি, বাসা বাড়ি এবং কলকারখানাতে ক্যাডমিয়াম, সীসা জাতীয় ভারী ধাতু এবং ধূলিকণা, তারপরে এরকম জিনিস গ্যাস বাদে বাকি সব কিছু সেই ফিল্টার আউট করবে, ওই মেটেরিয়ালগুলোকে দূরে সরিয়ে দেবে এবং শুধু গ্যাসটাকে ম্যাটেরিয়ালটাকে বাই প্রোডাক্টটা তোমরা কী করবে? যে ম্যাটেরিয়ালগুলো পাচ্ছ এটা তোমরা কোথাও ইউজ করবে বা যে ম্যাটেরিয়ালটা তোমরা হাত পাচ্ছ, ধরো ক্যাডমিয়াম বা হার্ড যে ম্যাটেরিয়ালগুলো পাচ্ছ, মানে গ্যাসটা তোমরা স্টিম জেনারেট মানে স্টিমকে হিট করার জন্য ইউজ করবে, এটা দিয়ে বিক্রি করবে। সলিড ম্যাটেরিয়ালগুলো আসলে আমরা যখন মাটির নিচে চাপাচ্ছি তাহলে ওটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে। এখানে স্টিম করার পরে যে গ্যাসটা থাকবে, বিদ্যুৎ উৎপাদন একটা গ্যাস থাকবে, সেটাকে আমরা সেপারেশন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো আলাদা করবো। তারপর আমরা কার্বন মনোক্সাইড যেহেতু অনেক বেশি টক্সিক হয়ে থাকে, তোমরা আবার কার্বন ডাইঅক্সাইড বলবে, হ্যাঁ, অক্সিডেশনের মাধ্যমে আমরা সেটাকে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করবো। সালফার ডাইঅক্সাইডের অনেকগুলো ইউজেস আছে, অনেক ধরনের ইউজেস আছে। তারপরে কার্বন ডাইঅক্সাইডকে আমরা অনেকভাবে ইউজ করতে পারবো। শৈবাল চাষ করতে পারবো, গ্রিন হাউস ফার্মিং করতে পারবো, ইকোব্রিক প্রোডাকশন করতে পারবো। অনেকভাবে আমরা এটাকে ইউজ করতে পারবো এবং বায়ুমণ্ডলকে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড জাতীয় বিষাক্ত গ্যাস থেকে রক্ষা করতে পারবো। আমরা চাইলে শৈবাল থেকে আমরা জৈব বায়োফুয়েল উৎপন্ন করতে পারবো। এখন যেটা বর্তমান সময় যেটা বাংলাদেশ এবং অন্যান্য দেশ সংকটের মধ্যে আছে। তারপরে আমরা